মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিও না, আজকে একটা নতুন ভিডিও, নতুন কিছু কথা নিয়ে। অনেকদিন তোমাদের সাথে এরকম কোনো কথা বলা হয়নি, তাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো সরাসরি ভিডিওতে চলে আসি। বন্ধুরা, আমাদের চারপাশে কিন্তু অনেক রকমের গাছপালা আমরা দেখতে পাই। সেই সমস্ত গাছপালার মধ্যে বেশ কিছু পাতা আছে যেগুলোকে দেখতে কিন্তু পাতার মতো হলেও সেই পাতাগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে লাগলে চুলকায়, মানে পাতাটার মধ্যেই চুলকানি ব্যাপার আছে। ঠিক সেরকমই আমাদের চারপাশেও কিছু মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো হলেও তারা কিন্তু তাদের মধ্যেও কিন্তু এই চুলকানি, নোংরা ব্যাপারটা আছে, আবর্জনা। তো সেই সমস্ত মানুষ থেকে আমাদের দূরে থাকাই উচিত। আর একটা জিনিস বলতে চাই, কখনো নিজের অবস্থা মানে টাকা পয়সার খুব ভালো অবস্থা তোমার, সেটা নিয়ে আমি খুব জাহির করলাম নিজেকে, কখনো ঠিক নয়। আজকে যে কোটিপতি, কাল সে ভিখারিপতিও হতে পারে। এটা পুরোটাই ওপরওয়ালার হাতে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁত থাকবেই। মানুষ কখনো নিখুঁত হতে পারে না। মানুষ, জীব জন্তু, গাছপালা, প্রকৃতির যে কোনো জিনিস, সমস্ত কিছুর মধ্যে খুঁত আছে, কেউ নিখুঁত নয়। সুতরাং নিজের রূপ, গুণ, অর্থ নিয়ে কখনো অহংকারী মনোভাব রাখা একেবারেই উচিত নয়। তোমার অহংকারই কিন্তু তোমার পতনের কারণ হতে পারে। আর একটা কথা, মানুষকে কখনো ছোট করে দেখো না। একটা ছোট মানুষও কিন্তু এমন একদিন আসতে পারে যেদিন তোমার একটা বড় সাহায্য করতে পারে। অনেক বড় বড় মানুষ কিন্তু হেল্প করে না। অনেক ছোটোখাটো মানুষ কিন্তু অনেক বড় মানুষদের একটা বড় বিপদের সময় বড় হেল্প করে দিয়ে চলে যায়। তাই মানুষকে কখনো ছোট বড়র বিচারে বসিও না। মানুষের মন দেখো, মানুষটা কেমন, তার উপরে বিচার করো। রূপ, টাকা পয়সা দিয়ে কখনো বিচার করা যায় না। মানুষের মনই মানুষের পরিচয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। শুধু এইটুকুই বলতে চাই যে জীব জন্তু, গাছপালা, মানুষজন সকলকে সরল মনে ভালোবেসো, আপন করে নাও। দেখবে জীবনটা অনেক বেশি সুন্দর। যত বেশি আমরা যাচাই করতে যাব, তত বেশি আমাদের সমস্যা বেড়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই। আসবো অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।